আজকে রান্না করব উত্তরের বিখ্যাত আলু ঘাটি। এই যে আলু সিদ্ধ করে নিয়েছি। গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে আজকে বানাবো আলু ঘাটি, এর জন্য এই যে আলু সিদ্ধ করে নিয়েছি, এখন ছিলে নিব। মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে আজকে আলু ঘাটি করবো। দেখতে থাকুন কীভাবে তৈরি করি। এই যে আলু ছিলা হয়ে গেছে, এখন ম্যাশ করব আলুগুলো। এই যে আলু ম্যাশ করা হয়ে গেল, তাই একটু হাত ধুয়ে পানি দিলাম। এখন মাছ ভাজবো, দেখতে থাকুন। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখন মাছের মাথাগুলো হালকা করে ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়েছি আর একটু লবণ দিয়েছি। মাছটা কোনো হালকা করে ভেজে নেব। এই যে মাছটা হালকা ভাজা হয়ে গেল, এখন তুলে নেবো। একটু কাঁচা গন্ধটা চলে গেল, এখন তুলে নেবো। এই যে ওই কড়াইয়ের মধ্যে মশলা দিয়ে দিলাম, সব রকমের মশলা, বাটা মিশা সব দিয়ে দিলাম। এখন মশলাটা কষাবো। এই যে মশলাতে একটু পানি দিয়ে দিলাম, মশলাটা একটু কষুক ভালো করে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে, এখন মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছগুলো কষাবো। এই যে মাছগুলো একটু ভেঙে ভেঙে দেবো, মাছগুলো এইভাবে ভেঙে ভেঙে দিয়ে কষাবো। এই যে কষানো হয়ে গেল মাছগুলো, এখন দিয়ে দিব এই যে আলু ম্যাশ করে রাখছিলাম, ওই আলুগুলো, সব আলুগুলো দিয়ে দিব। যে আলুগুলো এখন মিক্সড করব। এই যে সুন্দর কষানো হয়ে গেল আলু, এখন এই যে দিয়ে দিলাম ঝোল। ঝোলটা বলক উঠলে একটু জিরা ভাজা দিয়ে দিলেই হয়ে যাবে আলু ঘাটি। এই রান্না শেষ, এখন দিয়ে দিলাম জিরে আর হলো ধনিয়া ভাজা। রান্না শেষ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন আলু দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবুজ মাঠের মাঝে পা ফেলো, বাতাসে গান শোনা, ঝরা পাতার মতো মনের কথাগুলো বোঝো। পাহাড়ের চূড়ায় চলো, নদীর ঢেউয়ে ভাসো, প্রকৃতির ছোঁয়ায় হারিয়ে যা জীবনের হাসি পা। ঘুরে বেড়া